নদী। এই দেখুন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, মানে খুবই অসাধারণ। আর এখন শীতকাল, এই শীতের মধ্যে এই জায়গাটা এত অসাধারণ লাগছে যা বলার বাইরে। যেখানে আছে এটা হচ্ছে আমার দাদির বাড়ি, এটা হচ্ছে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগছে এই সরিষা ক্ষেতগুলি, যা বলার বাইরে। অসাধারণ অসাধারণ, দেখলে শুধু দেখতেই মনে চায় থেকে যায় এই গ্রামের সব পরিবেশে, গ্রামের সবুজ পরিবেশ। এখানে চারদিকে শুধু সরিষা আর সরিষা, সরিষা ক্ষেত আর হলুদের মাঝে সবুজ উঁকি দিয়ে রয়েছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা দেখলে আপনার মনটা অবশ্যই জুড়িয়ে যাবে বন্ধুরা, মানে ছবির মতো দেখতে গ্রাম যেগুলোকে বলা হয়। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আমার দেশের বাড়িতে, এটা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জে। আর এখন আমি চলে আসছি হচ্ছে গুদারায়, এটা হচ্ছে কুমারচরের গুদারা। এখান থেকে আমি আপনাদেরকে গ্রামটাতে ঘুরে দেখাবো। খুবই অসাধারণ সুন্দর একটি গ্রাম, মানে যা বলার বাহিরে। আমি ছোটোবেলায় এখানে আসতাম, আগে অনেকবার আসতাম, সবসময় আসা হতো। এই এলাকায় আসলে, আমি এই গ্রামে আসলে আমি এখানে ঘুরে দিতাম অবশ্যই। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমি ঘুরতে বেরিয়ে পড়লাম। আর আমি যে নদীতে সাঁকু পার হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই দেখুন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, মানে খুবই অসাধারণ। আর এখন শীতকাল, এই শীতের মধ্যে এই জায়গাটা এত অসাধারণ লাগছে যা বলার বাহিরে, না বলে বোঝাতে পারবো না। একটা সুন্দর প্লেসটা লাগছে এখন, ঠিক সে আগের মতোই লাগছে। তাহলে বন্ধু চলুন আপনাদেরকে এই গ্রামটা ঘুরে দেখাই। চলুন সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, বর্ষার মৌসুমে এই এলাকায়, এই জায়গায় খুব পানি থাকে। আর তখন জেলেরা, এখানকার স্থানীয় লোকেরা এখান থেকে মাছ ধরে। আর বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে, টাকি মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, শিং মাছ, বিভিন্ন রকমের দেশি মাছ পাওয়া যায়। আর হচ্ছে এখন যেহেতু শুষ্ক মৌসুম, এখন কোনো মাছ নেই, তবে নদীতে হয়তো দু একটা মাছ থাকতে পারে, কিন্তু টোটালি এখন মাছ খুব কম। আর এই এলাকাটা হচ্ছে সবাই ধান লাগায়, এখানে ধান লাগায়। আর সামনে হচ্ছে অলিপুরা ব্রিজ, নামকরা একটা ব্রিজ, খুব সুন্দর। এই গ্রামে একটা ছেলে ছিল, এখানকার গ্রামের যে মানুষগুলো ছিল, এখানের মধ্যে আমার অনেকের সঙ্গে পরিচয় ছিল একটা সময়। এখন এখানে আসা হয় না, তার পরিচয়ও নেই। এই যারা এখন আমার গ্রামের পরিচিত লোকেরা যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন, সবাইকে শুভকামনা জানাই নতুন বছরের। এটা হচ্ছে 2025, এখন আমরা 2025 শেষে পড়েছি। আর যারা আমার পরিচিত আছেন, আমার বন্ধুবান্ধব, সবাইকে জানাই আমার মনের অন্তরস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ঈদগাহ। ওই দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, আমরা সেখানে যাব। এটা হচ্ছে কুমারচর, আপনাদেরকে এই ক্ষেতটা পুরো ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা যাই আমরা সামনের দিকে। শীতকালে গ্রামে ঘোরার মজাই হচ্ছে আলাদা, যেখানে যায় শুধু সরিষা ক্ষেত। মানে এই গ্রামটাতে যেখানে যাব সেখানে সরিষা ক্ষেত পাবো এখন। আর এত মনোরম দৃশ্য, এত সুন্দর লাগছে যে আমি যে বিদেশে গিয়ে ঘুরবো, বাইরে গিয়ে ঘুরবো, মানে ঘোরার ইচ্ছাটা আমার শেষ হয়ে গিয়েছে এই সরিষা ক্ষেত দেখে। গ্রাম বাংলার প্রকৃতির এই সরিষা ক্ষেত দেখে, সুন্দর ক্ষেত দেখে, এই প্রকৃতি দেখে এখন বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার নষ্ট হয়ে গিয়েছে। মানে কি বলবো, মানে এত ভাল লাগছে। এই হচ্ছে গ্রামের চিরচেনা রূপ, মিঠো পথ, যেটা আমরা ঢাকা শহরে মিস করি। দেখুন কত সুন্দর এই কুমারচরের এই গ্রামটি। এই গ্রামে আসলে শাকসবজি, ফলমূল সব কিছুই খুব সুস্বাদু হয় এবং খুব সুন্দর হয়। যেহেতু এখানকার আবহাওয়া খুব সুন্দর, আবহাওয়ার কারণে এখানকার ফলমূল সব কিছু ভালো হয়। এই যেখানে পেঁপে গাছ দেখলাম, দেখুন কত সুন্দর। আসলে কি বলবো, এই গ্রামের রাস্তাগুলো মানে আমার নজর কাটছে, এত সুন্দর। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে আমরা হাঁটছি। আর একটু পরে আমরা কুমারচর চলে যাব, ওখানেও আরও সুন্দর কিছু জায়গা আপনাদেরকে দেখাবো।
মানে যেটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। গাছে গাছে শিমের মুকুল, সিম। গ্রামের এই দৃশ্যগুলি আসলে মানে বোঝার বাইরে এত সুন্দর লাগে যে কি বলবো, এত সুন্দর, মানে অসাধারণ লাগছে। যেখানে যাই সেখানে শুধু সিম, পাতাকপি, ফুলকপি এবং বিভিন্ন রকমের গাছপালায় মনকে আকর্ষিত করে। অসাধারণ। গ্রামটা বেশ নিরিবিলি, খুব মানুষ কম এই গ্রামে, তেমন একটা মানুষ নেই। আশেপাশে দু একটা বাড়িঘর আছে আর খুব নিরিবিলি, মানে ছবির মতো দেখতে গ্রাম যেগুলোকে বলা হয়, ঠিক সেরকমই গ্রাম হচ্ছে আমাদের এই কুমারচরের গ্রামটা সোনারগাঁর ভিতরে। অসাধারণ গ্রাম। এখন গ্রামের পথ দিয়ে হাঁটছি শুধু হাঁটছি, শুধু হাঁটতেই মন চায়। কি বলবো, মানে একটুও মানে মানে অস্বস্তি লাগছে না বা টায়ার্ড লাগছে না, এত ভালো লাগছে প্রকৃতি দেখে। অসাধারণ। এখন যেখানে আছি এটা হচ্ছে আমার দাদির বাড়ি। এটা হচ্ছে কুমারচরে নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে, খুবই সুন্দর একটা জায়গা। আর এই বাড়িটা প্রায় 5 কানি জায়গার উপরে নির্মিত, খুবই সুন্দর, অসাধারণ লাগে। এখানে যদি আমি আসি বেড়াতে, আমি এখানেই বেশিরভাগ সময় থেকে যাই, খুব ভালো লাগে। হ্যাঁ চিনমু, আরো সময় আছে না, দাওয়াত দিমু আপনি করে যাইবেন সামনে। তো দাদার এই বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি সামনের দিকে আমরা। মানে খুব সুন্দর বাড়িটা। আর এখানে আরেকটা বাড়ি আছে, এটা আমাদের রিলেটিভের বাড়ি। দেখুন এটা আমার আত্মীয়রই বাড়ি, এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, খুবই সুন্দর, অসাধারণ দেখতে এই গ্রামটা। আসলে কি বলবো, ভাল লাগে, খুব বেশ ভালো লাগে। এখন আমি এই নিচে জমিনে নেমে পড়েছি, এখানে সব সরিষা ক্ষেত আপনাদেরকে এখন দেখাচ্ছি। মানে বেশ সুন্দর এই জায়গাটা, যা বলার বাহিরে। এই দেখুন সিমের টাল, এখন শীতকালীন সবজিগুলো চাষ করা হচ্ছে। তাও প্রতি বছর আসা। বন্ধুরা এখানে চারদিকে শুধু সরিষা আর সরিষা, সরিষা ক্ষেত আর হলুদের মাঝে সবুজ উকি দিয়ে রয়েছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, যা দেখলে আপনার মনটা অবশ্যই অবশ্যই জুড়িয়ে যাবে বন্ধুরা। এখানে একবার এসে দেখুন বন্ধুরা, কি সুন্দর, অসাধারণ দৃশ্য, বলার বাহিরে। ওয়াও, বন্ধুরা দেখুন, যেখানে চোখ যায় শুধু সরিষা আর সরিষা। অসাধারণ প্রকৃতি পরিবেশ, দেখলে শুধু দেখতেই মনে চায়,
মনে চায় থেকে যায় এই গ্রামের সব পরিবেশে, গ্রামের সবুজ পরিবেশ নিজেকে সবসময় রেখে দিতে মনে চায় দিনের পর দিন। বন্ধুরা এখান থেকে এখন চলে আর একটু সামনের দিকে যাব, দেখি কোথায় সরিষা ক্ষেত বেশি আছে, অনেক বড় ক্ষেত পাওয়া যায়, সেখানে যাব। তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক। অসাধারণ লাগছে, মানে কি বলবো, বলে বোঝানো দায়। এত সুন্দর এই গ্রামটা, এত পরিপাটি, এত সুন্দর পরিষ্কার, কি বলবো। চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যাক, অসাধারণ লাগছে। কি অপরূপ মায়া এই গ্রামের স্নিগ্ধতায়, অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগছে এই সরিষা ক্ষেতগুলি, যা বলার বাহিরে। অসাধারণ অসাধারণ, কি বলবো, এত সুন্দর, মুগ্ধ হয়ে যাচ্ছি এই গ্রামের রূপে গুণে। বন্ধুরা এই গ্রামে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ এই শীতকালে, আর শুধু সবুজ আর সবুজ, মানে এত অসাধারণ লাগে এই জিনিসগুলি আমার কাছে, যা বলার বাহিরে। কি বলবো, এত সুন্দর দৃশ্য যা দেশের বাইরে গেলে কখনো দেখতে পারবেন না আপনারা, এত সুন্দর দৃশ্যর ছবি, অসাধারণ লাগছে বন্ধুরা, কি বলবো। বন্ধুরা বেলা পড়ায় গড়িয়ে এলো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। দেখি আরেকটু যদি কোথাও যেতে পারি তাহলে আপনাদের সবগুলো ভিডিও করে দেখাবো। এই ছাগল, এই এই শীতের শীতল বাতাস মন ভরে যায় সবার। বন্ধুরা এটা হচ্ছে অলিপুরা ব্রিজ, এই ব্রিজটা খুবই বিখ্যাত এখানকার, এখানে সবাই আসে ব্রিজটা দেখতে। আর এখান থেকে নদীর দৃশ্যটা খুবই অসাধারণ, দেখতে পাচ্ছেন কুয়াশা ভেজা এই শীতে, মৃদু হাওয়ায় মন হারিয়ে যাচ্ছে এই গ্রামে, অসাধারণ দৃশ্য। বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আমাদের গ্রাম বাংলার এই আমাদের এই গ্রাম বাংলার চেনা পরিচিত রূপ দেখতে আপনার খুবই ভালো লেগেছে, খুবই মনোরম লেগেছে। আসলে আমাদের এই দেশটা যে কত সুন্দর তা গ্রামে না আসলে বোঝা যাবে না। যদি আপনি গ্রামে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের দেশটা কত সুন্দর। যারা এই দেশকে ভালোবাসে অবশ্যই তারা গ্রামকে ভালোবাসবে, আর যারা গ্রামকে ভালোবাসে তারা অবশ্যই তার দেশকে খুবই বাসবে। বন্ধুরা যাচ্ছি এখন, আর আজকে দেখা হবে না, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।